নিরাপত্তার বেড়াজাল ডিঙিয়ে প্রায় ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির কাছে। হাত বাড়িয়ে মমতাকে বাদামি রঙের খামে কিছু দাবি লিখে এগিয়ে দিয়েছিলেন তৃণমূলের এক কাউন্সিলর, কিন্তু মুখ্যমন্ত্রী সেটা হাতে নেননি। মমতার গাড়ি এগিয়ে যাওয়ার পর নিয়ম ভাঙার অভিযোগে ওই কাউন্সিলরকে থানায় নিয়ে যায় পুলিশ। পরে অবশ্য কাউন্সিলরকে ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার বীরভূমে প্রশাসনিক বৈঠক সেরে সড়কপথে কলকাতা ফিরেছেন মুখ্যমন্ত্রী। বিকেলে তার কনভয় যখন হুগলির ডানকুনি টোল প্লাজা দিয়ে যাচ্ছে, তখনই ডানকুনি পুরসভার এক কাউন্সিলর চলে যান মুখ্যমন্ত্রীর গাড়ির কাছে। মুখ্যমন্ত্রী বসেছিলেন গাড়ি চালকের পাশের আসনে। উইন্ডস্ক্রিন দিয়ে হাত বাড়িয়ে একটি খাম এগিয়ে ডানকুনির 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভজিৎ গঙ্গোপাধ্যায়, কিন্তু খামটি মুখ্যমন্ত্রীর হাতে নেয়নি, বরং তাকে ইশারা করে পিছনের দিকে যেতে বলেন। ঘটনাস্থলে দাঁড়িয়েছিলেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। পুলিশ সূত্রে খবর, এই ঘটনার পরেই তৃণমূল কাউন্সিলরকে থানায় নিয়ে যাওয়া হয়। মুখ্যমন্ত্রীর কনভয়ে নিরাপত্তার বলয় চিনিয়ে কেন তিনি সামনে চলে গেলেন তা জানতে চেয়েছে পুলিশ। পরে অবশ্য ছাড়া পেয়ে কাউন্সিলর বলেন, তাদের এখানে একটি আন্ডারপাসের দাবি লিখে মুখ্যমন্ত্রীর কাছে দিতে গিয়েছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রীর গাড়িতে তিনি দিতে পারেননি, কিন্তু পিছনের কনভয়ে তিনি চিঠি দিয়ে দিয়েছেন। আর কাউন্সিলর বলেন, তিনি মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বলয় ভাঙার জন্য দুঃখিত। আজকে আপনাকে দেখা গেল মুখ্যমন্ত্রীকে কিছু একটা চিঠি বা কিছু দেওয়ার জন্য আপনি গিয়েছিলেন। সিএম সিকিউরিটির প্রবলেমের কারণে আপনাকে আটক করা হলো, থানায় নিয়ে যাওয়া হলো। কি ছিল ঘটনাটা, কি হয়েছিল? না, এটা এরকম কোনো ঘটনা ঘটেনি। তো সিএম সিকিউরিটি এরকম কোনো ঘটনা ঘটেনি। কোথাও ভুল হচ্ছে। আমাদের এই আন্ডারপাসের দাবিতে আমরা এইখানে যে অবস্থান বিক্ষোভ করছি এবং সাধারণ মানুষের, ডানকুনির যে মানুষ, তাদের দীর্ঘদিনের দাবি এই আন্ডারপাস নির্মাণের জন্য আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি। এবং ডানকুনির মানুষের যেভাবে আমরা সাড়া পাচ্ছি, সেইটা দেখে আমরা এই অবস্থান আরও তীব্র থেকে তীব্রতর করব এবং প্রতিবাদ চলবে। আমরা মহালয়ার আগের দিন অবধি 1 অক্টোবর পর্যন্ত আমরা এই অবস্থান বিক্ষোভ এখানে করব। কিন্তু বাঙালির যেহেতু শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, সেই দুর্গোৎসব মিটে যাওয়ার পরে এবং কালী পুজো, তারপর যে অনুষ্ঠানগুলো আমাদের আছে, জগদ্ধাত্রী পুজো, এই পুজো পার্বণগুলি মিটে যাওয়ার পরে আবার আমরা এখানে জমায়েত হয়ে এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর করে তুলব।